গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। আজকে মঙ্গলবার আর अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। ইংরেজিতে বলতে গেলে আজকে টুয়েসডে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বেলা বাজে হচ্ছে 8টা বাজে, ঠিক আছে। ঘুম থেকে উঠছি মোটামুটি 7:20-র দিকে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে কারণ এই যে গরম পড়ছে না। আর আমি জানি না এটা তোমাদের সঙ্গে হয় কি না, বাট আমার সঙ্গে এটা প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন সকালবেলায় এটা হয়। আর ওই গরমের জন্য ঘুমটা হট করে ভেঙে যায়। সেটা হচ্ছে মা এসে ফ্যানটা বন্ধ করে দেয়, ঠিক আছে। মা বাবা যে কোনো একজন এসে ফ্যানটা বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার মোটামুটি 2 মিনিটের মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে গেলে পরে আর বিছানায় শুয়ে থাকতে আমার ইচ্ছা করে না। অনেকে দেখি যে এরকম ঘুম হয়ে গেছে, মানে ঘুম ভেঙে গেছে কিন্তু তাও বিছানায় শুয়ে আছে, কিন্তু আমার ওটা মানে হয় না, খুব বিরক্তি লাগে। মানে ঘুম ভেঙে গেছে মানে তখনই আমাকে বিছানাটা ছাড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। খুব বিরক্তি লাগে। আর গরম যা পড়ছে কিছু বলার নেই, ঠিক আছে। সেই কাঁঠাল পাকা গরম পড়ছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শুরু করছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। বিগত মনে হয় 15-16 দিন হয়ে গেছে বা তারও বেশি, মানে বৃষ্টি যেহেতু হয় সেই জন্য গাছে ঠিক মতন জল দেওয়া হয় না, মানে জল দিই না, আশা করি মানে দিলাম না আর কি। কারণ বৃষ্টি হচ্ছিলো সেই জন্য দিচ্ছিলাম না। আর মানে এই যে কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার জন্য তারপরে জল দিতাম রোজই গাছে, সেই জন্য গোলাপ গাছের গোড়াটা একদম পুরো পচে গেছিলো, ঠিক আছে। ভেবেছিলাম গাছটা বাঁচবে না, মরে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি এখন কীরকম অবস্থায় আছে। আর টাইম ফুল গাছে আজকেও 2টো ফুল ফুটেছে, ঠিক আছে। তোমাদের সেটাও আমি দেখাবো। আগের দিনও 2টো ফুটেছিল, সেটা শর্ট ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছিলাম। বাট আজকেও 2টো ফুটছে আস্তে আস্তে। এই সকালের দিকেই এই ফুলগুলো ফুটে যায়, বেশ সুন্দর লাগে দেখতে। তো আমার একটা কোশ্চেন আছে যে এই টাইম ফুলগুলো মানে এটা সাদা কালারটা আর পিঙ্ক কালারটাই আমি দেখেছি, এটা অন্য কোনো কালার হয় কিনা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি ফেসবুকে অন্যান্য ভিডিওতে আমি দেখেছি যে অনেক ধরনের কালার হয়, বাট সত্যিই হয় কিনা একটুখানি জানিও, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমার গাছগুলো আগে দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে। চলো, এই হচ্ছে গোলাপ গাছটার অবস্থা, দেখতে পাচ্ছ। এই যে ছাদ থেকে নিচে নামিয়ে রেখেছি কারণ এত রোদ সহ্য করতে পারবে না, ঠিক আছে। এই দেখো আপাতত এই যে মানে এই পাতাগুলো নতুন ছেড়েছে। এই যে এদিকে আর একটা ডাল ছিল, সেটা আমি কেটে দিয়েছিলাম, তার থেকে আবার এইটা হচ্ছে। এই দেখো মনে হচ্ছে সকালে কেউ একটু জল দিয়েছে। এই যে যাই হোক, আমি একবার সবাইকে জল দিয়ে দেবো, কারণ অনেক দিন হলো জল দেওয়া হয়নি। জল মনে হয় মাই দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার টাইম ফুল গাছটা, এই ফুল দুটো কালকে ফুটে গেছে, এই যে এই দুটো। আর এইটা আর এই ছোট্ট দেখতে পাচ্ছ এইটা আর এইটা, এই 3টে আজকে ফুটেছে। 2টো বলেছিলাম আমি, 3টে হবে, ঠিক আছে। তো এই 3টে ফুল আজকে ফুটেছে। এই যে কড়ি এসছে, এই যে অনেকগুলোতেই কড়ি এসেছে। গুল্লুর জন্য থাকে না, গুল্লু সব ছিঁড়ে ফেলে। এই দেখো এই গাছগুলো নিচে মাটিতে লাগাতে পারলে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের বাড়ির পাশেই আছে, তোমাদেরকে দিন দেখাবো আমি। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা লাগিয়েছি, ঠিক আছে। সত্যি কথা বলতে গাছপালা লাগাতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। দেখো একটা মৌমাছিও এসছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। ওই দেখো, দেখতে পাচ্ছ ওখানে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে রেখেছি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এর আগেও আমি একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম, কিন্তু ওই যে বলে না গরিবের বাড়িতে কখনো মানি প্ল্যান্টের গাছ আর হয় না, ঠিক আছে। তো সেই জন্য ওই গাছটা মানে মরে গেছে, প্রায় অল্প একটুখানি বেঁচে আছে প্রাণ, তাছাড়া কিন্তু পুরো গাছটা নষ্ট হয়ে গেছে। তো এটা আবার নতুন একটা গাছ। তো যাই হোক, দেখা যাক এবার কি হয় না হয়, ঠিক আছে। মানি তো আর আসছে না, তাই গাছও বাড়ছে না। যাই হোক চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক, ঠিক আছে। খিদে পেয়ে গেছে। আর এই দেখো এখানে কালকে হচ্ছে একটু কাঁঠাল খেয়েছিলাম। এই দেখো গুনে গুনে 6টা বীজ আছে এখানে। এই 6 পিস কাঁঠাল কালকে আমি খেয়েছি, ঠিক আছে। আচ্ছা,
তো কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল। তো চলো এখন যাই, সকালবেলায় কিছু খাওয়া দাওয়া করে তোমাকে দেখাই কী কী খাবো। চলো। তো কিউটিস চলে এসেছি আমি রান্নাঘরে। তো সকালবেলা একটু হালকা পাতলা কিছু খাবারই খাবো, কারণ এখন ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি। তো সকালে উঠেই না আমার ভাত খেতে ইচ্ছা করে না, জানি না কেন। তো এখানে দেখছি মা একটুখানি মুড়ি মাখছে, এই যে দেখতে পাচ্ছ, চানাচুর আলু সেদ্ধ আর হচ্ছে গিয়ে মুড়িটা ভালো করে একটু মেখে দেবে, ব্যাস এটাই একটুখানি খেয়ে নেবো সকালবেলায়। আর এই 200 টাকা দেখতে পাচ্ছ গাইজ, এটা কিন্তু নকল টাকা নয়, এটা কিন্তু একদম আসল টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে মায়ের টাকা, যাই হোক। তো চলো এই মুড়িটা ভালো করে মেখে নিয়ে খেয়ে নিই, ঠিক আছে, তারপর আবার আসছি, চলো। A few moments later. এখন বেলা বাজে প্রায় 2টো, ঠিক আছে। তো একটুখানি চুরমুর মাখা খেতে ইচ্ছা করছিলো, তাই যে আমাদের বাড়ির কাছাকাছি মানে আমার এক দাদার বাড়িতে ওরা ফুচকা বানায়, তো ওখান থেকেই 20 টাকা মতন ওই মানে চুরমুরের যে ফুচকাটা হয় ওটা কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তো ওটা একটুখানি মাখাবো। তো আলু আগের থেকেই সিদ্ধ করেই রাখা আছে, একটুখানি মশলাও নিয়ে এসেছি ওদের বাড়ির থেকে, তো সেটা একটুখানি মাখিয়ে এবার একটুখানি খেয়ে নেবো। দেখতে পাচ্ছি যে আলু এখানে মা কিন্তু মাখিয়েই রেখেছে। তো চলো একটু আরাম করে খাওয়া যাক এই চুরমুরটা। তবে এটা আমরা ওইভাবে মাখাবো না, একদম সেই আলু ম্যাশ করে এর সঙ্গে যেভাবে মাখায় ওইভাবে মাখাবো না, কারণ তখন তাহলে এটা একদম এই ফুচকাগুলো আরও নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা এভাবেই আলুটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে খাবো, ঠিক আছে। তো এভাবে ভালো লাগে, পাপড়ি চাট যেরকম হয় আর কি, সেইভাবে নিয়ে এটাকে খাবো। তো চলো একটুখানি খেয়ে নিই এটা। আমার ব্লগ মানে যে সারাদিন ভর খাওয়া দাওয়া এরকম কিছুই না, মানে মোটামুটি ভালো লাগে খেতে টেতে, তো সেই জন্য একটুখানি খাই। অ্যাকচুয়াল প্ল্যান ছিল এটা সন্ধ্যাবেলায় খাবো, কিন্তু মানে লোভ সামলাতে না পেরে এখনই খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এরকম করে খেয়ে নেবো, ঠিক আছে, চলো। গাইস একদম ব্লগটা পরের দিন চলে আসলো, হ্যাঁ আজকে নেক্সট দিন, ঠিক আছে। তো আমরা এখন আছি কাইনারপুর স্টেশনে, যাচ্ছি হচ্ছে গিয়ে পিসির বাড়িতে, ঠিক আছে। এখন বাজে কটা বলো তো, এখন 6:30 বাজে, ঠিক আছে। আমরা স্টেশনে চলে এসেছি, মানে বাতকুল্লা থেকে কাইনারপুরে কেবলই নামলাম। তো হট করেই না আগের দিন রাত্রেই প্ল্যান হয়েছে যে ওদের বাড়িতে আমরা যাব, কারণ পিসির বাড়ি হচ্ছে ফুলিয়াতে। তোমরা সবাই জানো, যারা কম বেশি আমার ব্লগটা দেখো তারা জানো যে আমার মেজো পিসির বাড়িতে কিন্তু বাড়ি কিন্তু ফুলিয়া, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন সেখানেই যাব, তো চলো। এত সকালবেলা এসে পুরো ট্রেনটা পুরো খালি। शाबाश बेटा। সূর্য উঠছে। The next day. হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো ঘুম থেকে উঠেছি আজকে 5টা 41-এ, উঠে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে চলে এসেছি। জানি না সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ কি না, আমি এখন আপাতত ট্রেনে আছি, বুঝতেই পারছো। আর ট্রেনটা পুরো খালি, ঠিক আছে, কেউ নেই। আর আমি এখন কাইনারপুর থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে শান্তিপুরের দিকে, মানে ফুলিয়া স্টেশনে নেমে যাব। যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, আমি ব্লগটা কালকে স্টার্ট করেছিলাম, কালকে আমি এন্ড করিনি, কারণ লাস্ট টাইমে আর মানে সত্যি কথা বলতে আর এন্ড করতে পারিনি, ভাবলাম আবার নেক্সট দিনের জন্য অন রাখি। তাই হ্যাঁ, আজকে নেক্সট দিন, মানে আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে প্রায় কটা, তারা একটু দেখে নিই কেন 7টা বাজে, ঠিক আছে, 7টা বাজে। এটা ছিল তো 6:59 ট্রেন এটা, তো সেটা ধরেই আমি সোজা চলে যাবো। এখন হচ্ছে শান্তিপুরের লাইনে আছি, নামবো হচ্ছে ফুলিয়াতে। সবাই জানো যে আমার মেজো পিসির বাড়ি হচ্ছে ফুলিয়াতে, তো সেখানেই যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তোমরা গেলেই জানতে পারবে। তবে হ্যাঁ, বেশিক্ষণ থাকবো না, গিয়ে আবার রিটার্ন করবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকেও দেখাই। আমি একা আসিনি, তার সঙ্গে ভাই আছে, ঠিক আছে। বহুত দিন পরে এরকম ভোরবেলায় ট্রেন জার্নি করছি, ঠিক আছে। আগে যখন কলেজে যেতাম তখন এই এক্সপিরিয়েন্সটা ছিল, সকালবেলায় ট্রেন ধরতাম 7:14 ট্রেন, সেই ব্যাপারটা এখন মনে পড়ে গেল। আর আমার হাতে আছে এখানে সামান্য একটু মিষ্টি আছে আর ব্যাগ রয়েছে, ঠিক আছে, যে কারণের জন্য যাওয়া, সেই জন্য ব্যাগ নিয়ে এসেছি। ওনাকে দেখাচ্ছি আর একজন কী করছে বসে বসে। আর হ্যাঁ, ইন্ট্রো দেওয়া তো ভুলেই গেলাম। তো হ্যালো গাইস, যারা আমাকে চেনো না, আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার লাইফ। তো
যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে এই ফেসবুকের এই পেজটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর চলো তোমাকে দেখাই আমার সঙ্গে যে এসছে সে কী করছে। এটা আর একটা ট্রেন পাস হচ্ছে, দুটো ট্রেনই কিন্তু চলছে। দেখলে ওই ট্রেনটা চলে গেল। খাওয়া দাওয়া বলতে সকালবেলায় বাসি পেটে একটু জল খেয়েছি বাড়ি থেকে আসার সময়, আর আপাতত একটা বিস্কিট নিয়েছি, জল নিয়েছি, ওটা একটুখানি খাবো। তোমার সাথে কথা বলা হয়ে গেলে, ঠিক আছে? অলমোস্ট চলে এসেছি। কাইনারপুরের পরে এবার তো হবিবপুর, তারপরে ফুলিয়া, একটা টপিক পরে। ভাই ওখানে বসে আছে। অ্যাকচুয়াল সকালবেলায় ওর একটু শরীরটা অস্বস্তি লাগছে, ঠিক আছে? এরকম হঠাৎ করে ঘুম থেকে উঠে আসা তো, তার জন্য একটু অস্বস্তি লাগছে, তাছাড়া কিছু নেই। গাইস হাত দেখিয়ে দিয়েছে একদম। এখন এই ব্যাপারটা এখন সবাই জানে না যে ভিডিও হচ্ছে বা হয় এরকম। আর ট্রেনটা দেখো একদম। সেটা হচ্ছে হবিবপুর স্টেশন, দেখতে পাচ্ছ অলমোস্ট ফাঁকাই আছে এই সাইডটা। এই হচ্ছে পুরো প্রপার স্টেশনটা, মোটামুটি মানে খুব একটা লোকজন নেই, ভিড় নেই, কিছু নেই। আর সত্যি কথা বলতে এখন 7টাই বাজে, বেশি বাজেও না, ঠিক আছে? যে অনেক লোকজন আসবে, অনেক কিছু আসবে, সেটা হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে হবিবপুর। হ্যালো হবিবপুর। A few moments later. ফুরিয়ে চলে এসেছি, ঠিক আছে? অটোতে আছি, টোটোতে। পেশেন্ট অসুস্থ হয়ে পড়েছে, পেশেন্টের এখন অস্বস্তি হচ্ছে। কিছু বল, কিছু তো বল, মানে তোর কি হচ্ছে সেটা তো বল। যাক, ও সকালবেলা ওঠে না, ওর জন্য অসুবিধা হচ্ছে, তাছাড়া কিছু নেই। পিসিকে ফোন করে দিয়েছি যে চলে এসেছি আমরা। ওদের বাড়িটা একটু ভেতরে তো, সেই জন্য মানে সব টোটো যাই না হয়তো ভেতরে, ওই একটু আগেই নেমে যাবো, ঠিক আছে? তিনটে পিসি বাড়িতে ঘোরাও হবে, লংও হবে, আবার যে কারণে এসেছি সেটাও সব কিছুই একবারে হবে। গাইস এবার আমরা পিসি বাড়ির রাস্তাতে আছি, প্রায় চলে এসেছি। তো চলো যাওয়া যাক ওদের বাড়িতে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি আম রয়েছে, দুটো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। আমরা ওদের বাড়িতে গেছি, গিয়ে আবার চলেও এসেছি, মাঝখানে কোনো শ্যুট করিনি। আমরা এখন ফুলিয়া স্টেশনে আছি। তো চলে এসেছি পিসি বাড়ি থেকে, ওখানে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, ব্যাস চলে এসেছি। সেগুলো আর আমি শ্যুট করিনি, কারণ গিয়ে একটু অস্বস্তি লাগছিল আমার নিজেরও, কারণ আমি যেহেতু ট্রেনে বাসে ট্রামে চড়তে পারি না, সেহেতু আমারও ভীষণ অসুবিধা হয়। ফাইনালি আমরা চলে এসেছি পিসি বাড়ির থেকে, ঠিক আছে? এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, 10:46 ট্রেন আছে, এখন 35 মতন বাজে, 10টা, একটু ওয়েট করছি। আর মোটামুটি স্টেশনে কেউই নেই, হালকা পাতলাই আছে। আমরা আছি, আর সঙ্গে আমাদের আমের ব্যাগ। একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে। 2000 years later. আমরা চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ সব আম ঢালা রয়েছে। এইগুলো এই কটাই না, আরও আছে, সব ওই ঘরে রাখা আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই আম আনতেই গেছিলাম পিসিদের বাড়িতে, ঠিক আছে? আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর একজন কী করছে আম দিয়ে। আম আসার সঙ্গে সঙ্গে এই শুরু হয়ে গেছে প্রসেসিং, এইভাবে করে এই যা করছে।
এবার এটাকে আমসত্ত্ব দেওয়া হবে, যেগুলো ছাদে দেওয়া আছে তোমাদেরকে দেখিয়েছি আগের একটা ভিডিওতে। তো এই হচ্ছে ব্যাপার, এই আম আনতেই এত দূর যাওয়া, তাও যে কটা পারলাম অল্প করে নিয়ে আসলাম। চলো। A few moments later. হ্যালো গাইস, তো এখন বেলা বাজে প্রায় 5:10 বেজে গেছে। তো হ্যাঁ, এরকম দুদিনের মানে ব্লগ তোমাদের একদিনে দেখতে হচ্ছে, একটুখানি কষ্ট করে দেখে নাও, কিছু করার নেই। একটু আগে দেখতে পারলে যে তোমরা দেখেছো যে আমি পিসিবাড়ি থেকে চলে এসেছি, পিসিবাড়িতে গেছিলাম, তো ওখান থেকে চলে এসেছি। চলে এসেই না একটুখানি অস্বস্তি লাগছিলো। আসলে আমি ট্রেনে বাসে তো মানে ট্রাভেল করতে পারি না, খুব অসুবিধা হয় আমার, তো সেই জন্য শরীরটা ভীষণ অস্বস্তি হচ্ছিল, ঠিক আছে। তো তার জন্য একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে এখন স্নান করলাম। স্নান করে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর তোমার সঙ্গে আবার কথা বলতে আসলাম। এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম পড়ছে আজকে, ঠিক আছে। তো আমার মেজমাসির বাড়িতে গেছিলাম আম আনতে, তোমরাও দেখতেই, বড় কথা হচ্ছে গাছ পাকা আম, ঠিক আছে। তো সেই জন্যই পিসি বলেছিল যাওয়ার জন্য, তাই গেছিলাম, আর বাস কিছুই না। তো যা গরম, আমি আর ভাই গেছিলাম, আর রাস্তায় অনেক ভীষণ প্রবলেম হয়েছে, মানে এত গরমের জন্য। আর আমরা দুটো মানুষ আর দুটো ব্যাগ ছিল, সেটা নিয়ে আসতেও আমাদের অনেকটা কষ্ট হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, চলে এসেছি ভালোভাবে, আমরা চলে এসেছি তো অনেকক্ষণ আগেই। তো এই ছিল আমার ব্লগটা, আর বেশিক্ষণ ব্লগটা দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে ব্লগটাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা তুমি দেখছো তাহলে ফেসবুকে এই পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর একটু যখন তোমরা ভিডিওগুলো দেখছো একটু বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বিশেষ করে, তাহলে ভালো লাগে ভিডিও বানাতে। ব্যাস কিছুই না। আর যা গরম পড়ছে প্রচণ্ড। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমি, এই দেখো, এই যে বন কাঁঠালগুলো প্রায় পেকে গেছে, মানে হাফ 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 পেকে গেছে। আর ওপরেও সব সেম, এখনও সম্পূর্ণভাবে পাকেনি, কিন্তু মানে অনেকটাই পেকে গেছে, হাফ পেকে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে একটা জিনিস অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, সেটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো, বাট এই ব্লগে নয়, নেক্সট ব্লগে, মানে সেটা কালকে আসবে, 12 তারিখ, ঠিক আছে। আজকে না, কালকে আসবে। আর ভালোই হয়েছে, যেহেতু আজকে আমি বাড়িতেও ছিলাম না, তো কালকে পার্সেলটা দেওয়ার কথা আছে। তো আই অ্যাম এক্সাইটেড ভীষণ, ঠিক আছে। তো কী আসছে না আসছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে।